এটা হলো একটা মসজিদ। আর এখন আমরা এখানে নামাজ পড়বো, নামাজের সময় হয়ে গেছে। এখন টাইম হলো আসরের সময়, 5টা সাড়ে 5টার মতো বাজে। আর এখানে উজু করবো। আর একটা মসজিদ, এভরিথিং এখানে অনেক সুন্দর। তো চলো ভিতরে যাই, দেখি কীরকম লাগে মসজিদের ভিতরে। এখানে জুতা খোলার পরে ঢুকতে হবে এখানে। এটা হলো ভিতরে উজু করার সিস্টেম। এখানে উজু করবো, উজু করা শেষ, এখন নামাজে ঢুকবো। ইউরোপের মসজিদগুলো অনেক সুন্দর হয়ে থাকে, তো এগুলো দেখাবো। আমরা এই মসজিদে নামাজ পড়ি, মসজিদটা অনেক সুন্দর। এগুলো হইলো অটোম্যান সাম্রাজ্য ছিল না, তখনকার মসজিদ, অনেক বছর আগের। এই মসজিদটা প্রায় অনেক বছর আগে তৈরি করা হয়েছে। এগুলো সব কাঠের, আর এই ডিজাইনগুলো পুরো অটোম্যান সাম্রাজ্যের আদলে তৈরি করা। এই মসজিদটা অটোম্যান সাম্রাজ্য যখন ছিল, এই বুলগেরিয়া শাসন করতো, তখন এটা বানানো হয়েছে। আর আমাদের নামাজ শেষ, এখন আমরা বের হব। আর এই বাম পাশে আর ডাইন পাশে এখানে মহিলাদের নামাজের স্থান, মানে অনেক সুন্দর। এই নিচের ফ্লোরটাও কাঠের, কিন্তু এগুলো বোঝা যায় না, অনেক মজবুত আর অনেক ভালো। তো নামাজ পড়া শেষ। আসসালামু আলাইকুম। জুতা পড়া শেষ, এখন বের হলাম। এটা হলো আমাদের এলাকার মসজিদ। আল্লাহর রহমতে ইউরোপে আসার পরে সবাই তার বাসার আশেপাশে মসজিদ পায় না। আমাদের এখানে একটা আছে, এইটা 2টা আছে, কিন্তু একটা অফ থাকে, তখন একটু হাঁটা লাগে, কিন্তু কাছে নামাজ তো পড়তে পারি, কষ্ট লেগে গেছে। ওয়াও, আর না ঠিক আছে। এটা কি পিঙ্ক না হোয়াইট? ওকে, তো আমরা আজকে ঘুরতে আসছি কোথায়? আমরা নামাজ পড়ছি, তারপরে নামাজ পড়ার পরে এটা আমাদের এলাকা, ঘুরতে ঘোরাঘুরি করতে আসছি। তো চলো আমরা এখন রোমানিয়ার দিকে যাবো, রোমানিয়া ঘুরতে যাবো। রোমানিয়ার পরে হয়তো বর্ডার যাবো, বর্ডার পার হবো, তারপরে আবার চলে আসবো, বাসা চলে যাবো। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি রোমানিয়া। এটা রোমানিয়ার বর্ডার। এই যে এটা হলো মানে বুলগেরিয়ার শেষ বর্ডার, এদিকে দেখো। আর এই যে এই পাশে ওই যে ওদিকে জঙ্গল দেখো, এদিকে এই পাশে ব্রিজ আছে। এখানে হইলো মানে রোমানিয়া। মানে রোমানিয়া যেতে আমাদের কোনো কিছু লাগে না, ঠিক আছে? আমরা এভাবে যেতে পারি, কারণ আমাদের কাছে আমাদের কার্ড আছে, আর আমরা এখন তো এখানের বৈধ, ঠিক আছে? তো রোমানিয়ার স্টাইল একরকম আর বুলগেরিয়ার স্টাইল একরকম, মানে দেখতে হবো রোমানিয়া যাওয়ার পরে যে রোমানিয়া কীরকম। আমরা এখনো রোমানিয়া যাই না একবারও, আর আমরা যাবো কিনা তাও শিওর না, কারণ এখানে ওইদিকে একটা মেলা আছে, হয়তো ওই মেলার মধ্যে আমরা হারাই যেতে পারি। দেখা যাক কি হয় আমাদের। আর আমার সাথে আছে আমার প্রিয় ভাই ও আমার প্রিয় বন্ধু। সে খুবই এক্সাইটেড, বিকজ সে লাইফে প্রথম দিন। সে যাক প্রথম না, এটা হলো একটা নদীর পাড়, আর নদীর পাড়টা এইভাবে সাজানো হয়েছে, অনেক সুন্দর জায়গাটা। তোমাদের এখন দেখাবো রোমানিয়া কিরকম দেখতে। ভাই ও এটা ওকে পড়ো। এটা এটা রোমানিয়া না, এটা বুলগেরিয়া পিছনে, আর এই সামনে চলে আসছি আমরা রোমানিয়া। ওই যে জঙ্গল, ওইটা রোমানিয়া। শিপ পার হইতে হইব। জায়গা সুন্দর, কিন্তু আমাদের ইন্টারেস্ট নেই। তো আমরা এখানে দাঁড়িয়ে রোমানিয়া দেখতেছি, কিছু করার নেই, কারণ আমাদের কোনো ব্রোড বা শিপ নাই, শিপ পার হইতে দিব। শিপ পার অন যাবো না। ব্রিজ আছে ওই সামনে না, ব্রিজ আছে, কিন্তু ব্রিজ পার পসিবল নাই এখন, আর সন্ধ্যা হয়ে গেছে। এটা হলো কুইন্স গাছ, আর এখান থেকে চাইলে কুইন্স নিতে পারি, কিন্তু ভাল লাগে না খাইতে, সো অ্যাভয়েড করলাম, ঠিক আছে?
ইউরোপের মানুষ এই সব ফল কখন এখানে না গাছ থেকে ছিঁড়ে, এগুলো এখানে থাকে, এখানে নিচে পড়ে থাকে, ইটস নর্মাল। বাট এটা আমাদের বাংলাদেশিদের জন্য অনেক কিছু, কারণ এটা রেয়ার থাকে, সবাই খাওয়ার ট্রাই করে গাছের জিনিস আস্তে পাশ থেকে ছিঁড়ে ছিঁড়ে। অনেক খোঁজাখুঁজির পরেও কোনো ভোট পাইনি রোমানিয়া যাওয়ার মতো, কারণ সব ভোট অফ, তো এই জন্য আর আজকে রোমানিয়া যাওয়া হইলো না, আমরা এদিক দিয়ে ঘুরেই চলে যাই। অনেক হাঁটাহাঁটির পরে আমরা এখানে একটু বসছি। কি? হ্যাঁ বসলাম, ভালো লাগতেছে। যান রোমানিয়া যান, গেলেন না কেন? রোমানিয়া ভাই মুড নেই আজকে, মুড নেই, বাসায় চলে যাবো। বাসায় পার্টি আছে, আরিফ ভাই আজকে রান্না করবে আমাদের জন্য। পার্টি নাকি মুড নাই নাকি ভোট পার নাই যাওয়ার লিগে? দুইটাই, মুডও নাই ভোটও নাই, দুইটাই নাই। ভোট নাই এর জন্য যেতে পারি নাই। এটা হলো রুজ টু সুফিয়া যাওয়ার ট্রেন। এখান থেকে চাইলে সুফিয়া যাওয়া যায়, আর সুফিয়া হলো এই দেশের রাজধানী। এগুলো হলো মানে ভাই ভালোবাসার লক, আই মিন এগুলো হইলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আয় পরে তালা মেয়েরা পরে চাবি নদীতে ফেলাই দেয়। পিঙ্ক কালার নাকি আমার তো আর দূর মেয়া, আমার সারে রাখবে না। এগুলো ভালোবাসার লক। এটা হলো আমাদের সিটি, রুশ সিটি। যাইতে পারি নাই রোমানিয়া বোর্ডের কারণে, তো এখানে একটু ঘোরাঘাড়ি কইরা চলে যাবো বাসায়। তো এখানে আমাদের বাসা, আর এটা হলো আমাদের বাসা যাওয়ার রাস্তা। আমরা একটু মেন সিটিতে যাবো একটু ঘোরাঘুরি করতে। মেন সিটি বলতে মেন যে প্লেস, আর এইটা হলো মেন প্লেস, আই মিন সেন্টার। এখানে বিকালে বসে সকল মানুষ এখানে আসে সময় কাটাতে। You are so strong, very very strong. তো আমরা আমাদের ফেভারিট শপে যাচ্ছি। এটা হলো আমাদের ফেভারিট শপ। এখান থেকে আমরা চিকেন পর আর কিছু জিনিস নেবো, আমাদের পার্টি আছে আজকে, তো আমরা সেই জন্য এখান থেকে কিছু কেনাকাটা করতে আসছি, আই মিন চিকেন টিকেন এগুলো আর কি। আজকে বাংলাদেশি স্টাইলে খাচ্ছি আমরা, ক্যামেরাম্যান, লাইটম্যান